আপনারা দেখছেন সোহান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট। আচ্ছা বলুন তো 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত কত বছর হয়? এই প্রশ্নটার করার একটি কারণ আছে, আপনি জানলে চমকে যাবেন। এমন একটি কারণ আজ এই খবরের মধ্যে লুকিয়ে আছে। ভারতবর্ষ জুড়ে এরকম নজির কোনো জায়গায় আছে বলে মনে হয় না, যেটা ঘটল দক্ষিণ দিনাজপুরে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি জিনিস উদ্বোধন হচ্ছে। কি জানেন? আপনি শুনলে চমকে যাবেন যে এরকম জিনিস উদ্বোধন হচ্ছে। মনে হচ্ছে যেন গোটা এলাকায় মেলা বসেছে, সেই রকমভাবে মানুষ পথে নেমে এসেছে। দেখতে পাচ্ছেন ধূপ জ্বালাচ্ছে, ফিতে কাটছে, নারকেল ভাঙছে, সব কিছু দেখতে পাচ্ছেন সোহান নিউজ 24-এ। আচ্ছা আসুন তো মূল ঘটনাটা কি সেটা একটু দেখা যাক। স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাটে ছোট দেউড়া গ্রামে। দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে সরব ছিলেন এলাকাবাসী, এমনকি ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। শেষমেশ সেই দাবি পূরণ হতে চলেছে। মঙ্গলবার বিকালে এই রাস্তা নির্মাণের কাজ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য কর্মকর্তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় 1 কোটি টাকার বেশি ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে বলে জানা গিয়েছে। বহু প্রতীক্ষিত এই প্রকল্প শুরু হওয়ায় খুশি গ্রামবাসীদের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নিউজ 24-এর পর্দায়। এবার বলুন আপনারাই, যে ভারতবর্ষের এমন কোনো জায়গা আছে যে গ্রামে পাকা রাস্তা নাই? পাকা রাস্তার জন্য মানুষকে ভোট বয়কট করতে হয়েছে। এতদিন পরেও একটা গ্রামে পাকা রাস্তা হয়নি। দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে। এবার রাস্তার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সোহান নিউজ 24-এ। আসুন কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গ্রামের সাধারণ মানুষ। আমরা তাদের মুখ থেকে একটু শুনে নেই কি বলছেন। আর যে রাস্তাটা তৈরি হবে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা তৈরি হবে স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা হতে চলেছে। এই রাস্তাটাই যেটা গ্রামের একমাত্র রাস্তা, সেই রাস্তায় কোনোদিন পাকা রাস্তা নাই গোটা গ্রামে। তাই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দক্ষিণ দিনাজপুরের ছোট দেউড়া গ্রামে। আপনার এলাকার খবর পাঠাতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7679671600 এই নাম্বারে। পূরণ হয়েছে, কি বলবেন? আজকে সত্যি খুব খুশি আমরা। এই রাস্তাটাতে আমরা দীর্ঘদিন খুব চিন্তার মধ্যে ছিলাম। গ্রামবাসীরা বারবার দাবি করত, তারা অনেক লড়াই সংগ্রাম করেছে, পথ-অবরোধ হয়েছে। হওয়ার পর আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে এত বড় একটা রাস্তা একবার হয়ে যাবে, এটা গ্রামবাসীদের দেখেও আপনারা বুঝতে পারছেন। সত্যিই প্রত্যেকে খুব খুশি এবং রাস্তাটা খুব তাড়াতাড়ি হোক এই আশা করি। এই রাস্তার জন্য লড়াইটা কতটা ছিল? এই রাস্তার জন্য লড়াই অনেক লড়াই, মানে এক কথায় ভাবা যাবে না। আমরা এই জনগণকে নিয়ে, এখানকার জনগণ বারবার পথ অবরোধ করতো, তাদেরকে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি বারবার। আমরা এখানকার ডিএম সাহেবকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উত্তরবঙ্গ উন্নয়ন সব দিকে জানিয়ে অবশেষে আমাদের আজকে স্বপ্ন পূরণ এই রাস্তাটা হচ্ছে। আপনার নাম? আমার নাম মলয় কুমার মণ্ডল, আমি এই জলগড় অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার।
দিদি, দীর্ঘদিনের আপনাদের দাবি এই রাস্তা, যার জন্য আপনারা ভোট বয়কট করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, বিভিন্ন সময় পথ অবরোধ করেছেন, রাস্তা তৈরি হওয়ার সূচনা হলো, কেমন লাগছে? ভালো লাগছে, এখন তো ভালোই লাগছে। এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে, মানে এমন বাড়ি বা কোনো ডেলিভারি, এইদিকে খালি, এইদিকে রাস্তা কাদা, আমরা কোনো রকম করে সাহায্য পাইনি। এখন সাহায্য পাই আমরা খুব খুশি হয়েছি। আমাদের ছেলেরা স্কুলে যায়, আসে পরে মা আজকে স্কুল যেতে পারবো না, কেন কাদার মধ্যে যাওয়া যাচ্ছে না, ছাতা ধরবো না, বইয়ের ব্যাগ ধরবো না, আমরা প্যান্ট সামলাবো না, শাড়ি সামলাবো, আমরা যেতে পারছি না। তার জন্য এখন ভাবছি যে আমার ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে, পড়াশোনা করে কিছু উন্নতি করতে পারবে এবং দাঁড়াতে পারবে তারাও, বা এমন টোটোওয়ালারা আছে তারাও কিছু মানে ব্যবসা করতে পারবে। এইদিকে খারিজ বুঝতে আমাদের সমস্যা, তার মধ্যে একটা ডেলিভারি ইয়ে হলে পরে আমরা মানে কোনো দিক থেকেও পথ পাই না। এইদিকে ধরেন একটা নৌকা থাকে, সেই নৌকা ওপার যদি যায়, এপার আস্তে আস্তে ডেলিভারি হয়ে যেতে পারে, কোনো সমস্যা বলার ইয়ে নাই। আর এইদিকে কাদা, এইদিকেও নিয়ে যেতে পারে না। এইরকম আমরা সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন এই সমস্যাটা আমাদের যেন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, তাতে আমরা খুবই খুশি। কতদিন ধরে দেখছেন এরকম রাস্তা? এরকম মানে আমরা তো ঘর থেকে আমাদের বাপ কাকাদের আমলে, মানে বাবারা আমাদের আছে বেঁচে, কিন্তু ওদের আমল থেকেই এই ভুক্তভোগী আমরা, মানে যে খালি এদিকে রাস্তা এরকম। আপনার নাম? আমার নাম আদরি হালদার। উন্নয়ন দপ্তরে রাস্তা আপনাদের উপহার দিয়েছে। এই রাস্তাটা আপনারা যখন আমাদের এজেন্সি কাজ করবে, কাজ করতে গেলে অনেক বাধা আছে, আপনারা গ্রামবাসী হিসাবে তাদেরকে আপনারাও সহযোগিতা করবেন যাতে রাস্তাটা ভালোভাবে হয়।